তো হ্যালো বন্ধুরা, দেখুন আজকে কিন্তু আমি তড়কা বানাচ্ছি। তড়কা বানানোর জন্য দেখুন আমি সারা রাত কিন্তু তড়কার ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তারপর কিন্তু আমি এই দেখুন আমি 5টা সিটি দিয়ে নিয়েছি। যেহেতু ছোলার ডাল আছে, বিউলির ডাল একটু সেদ্ধ হতে দেরি হবে, তো আমি সেদ্ধ করে নিয়েছি। এটাকে আমি 3টে সিটি দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন ডিম আছে, আমি এটা কিন্তু ডিমটা ফেটিয়ে নেব। এবং এই যে কড়াই আমি দিয়ে দিয়েছি বন্ধুরা, এই কড়াইতে কিন্তু আমি এবার ডিমটা ফেটিয়ে আমি ভেজে নেব। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমার কি লাগছে। আর লাগছে কিন্তু পেঁয়াজ কুচি, এখানে ধনেপাতা কুচি, এখানে টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, এখানে আছে কসুরি মেথি, আদা কুচিয়ে নিয়েছি, তো রসুন কুচিয়ে নিয়েছি। এই ইনগ্রিডিয়েন্টগুলো আমি কিন্তু রেডি করে নিয়েছি। আর লাগবে গুঁড়ো মশলা। তো এইবার কিন্তু আমি ডিমটা ভেজে নিচ্ছি। আগে ডিমটাতে একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। বন্ধুরা এবার তেলটা কিন্তু কড়াইয়ে গরম হয়ে গেছে। এবার ডিমটা ঢেলে দিচ্ছি, একটা ভুজিয়া মতো করে নেব। বেশি কড়া করে কখনোই ভাজবেন না, তাহলে ভালো লাগবে না। তো আমার হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। এবারে বন্ধুরা আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলেই কিন্তু আদা রসুনটা আমি দিয়ে দেবো। ব্রাউন কালার এসে গেছে, আমি এবার কিন্তু রসুনটা দিয়ে দিচ্ছি আর আদা কুচি দিয়ে দেবো। তো বন্ধুরা এবার টমেটো দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন এখানে আমি হলুদ দিয়েছি 1 চামচ, লবণ দিয়েছি 1 চামচ, এখানে দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ আছে, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ বন্ধুরা। তো সমস্ত মশলা কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা মশলা দিয়ে কিন্তু দেখুন তেল ছেড়ে গিয়েছে। এমতো অবস্থায় কিন্তু বন্ধুরা আমি ডালটা দিয়ে দেবো। এবারে বন্ধুরা ফোটার সময় আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে ডিমটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা ধনেপাতাটা দিয়ে দিলাম। বন্ধুরা একটু কসুরি মেথি দিয়ে দিলাম। এই যে কসুরি মেথি, এই দেখুন বন্ধুরা আমার তরকারিটা কত সুন্দর হয়েছে। এবার যেটা করব সেটা কিন্তু আমি গরম মশলাটা দিয়ে দেবো। দেখুন শাহি গরম মশলা আমি 1 চামচ মতো শাহি গরম মশলা দিয়ে দেবো। এই যে তো কিন্তু আমার তরকা একদমই রেডি বন্ধুরা। তো আমার এই ভিডিওটি এই তরকার ডাল রান্না করতে, এগ তরকা করতে, এগ তরকা করলাম। তো এই এগ তরকাটা আপনাদের কেমন লাগলো তৈরি করা, সেটা কিন্তু আপনারা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন।